আমাদের গপু এখানে এক মনে আলু পেঁয়াজ বাড়ছে, একটা পচা যাতে না বেরোয়, একটা দাগ যাতে না বেরোয়, তাই তো? পুকুরে হাওয়া দিচ্ছে তো, হাঁটতে বেশ ভালো লাগে। হ্যাঁ, 10টা বাজছে, পুরো জমজমাট। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ব্রেকফাস্টের প্রস্তুতি। আজকে ডোডো আর গপু একসাথে কলেজ বেরিয়ে যাবে, মানে গপু অফিস যাবে, ডোডো কলেজ যাবে, একসাথে দুজনে বেরিয়ে যাবে। সেই কারণে ঝটপট ওপরে আগে ব্রেকফাস্টের ঝামেলাটা করছি। দুজনে মিলে নিচে গাড়ি পরিষ্কার করছি। আমরা যে দীঘায় গেছিলাম, আসার পরে সেই গাড়ি এখনো ধোয়া হয়নি, দুজনে মিলে গাড়ি পরিষ্কার করছে। আজকে গপুর একটা প্রিয় ব্রেকফাস্ট হচ্ছে, অর্থাৎ একটা ভেজিটেবল স্যুপ হচ্ছে, সমস্ত সবজি দিয়ে, তার মধ্যে সয়াবিন দিয়ে, পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে একদম কুকারের সিটি, আর তোমার পাউরুটিতে হালকা করে একটু বাটার লাগিয়ে দেবো, একদম টোস্ট করে, ওটাই খাবে। ভীষণ ভালো খায়, একদম হেলদিও আর হালকাও। এটাই হচ্ছে সবার জন্য আজকে। এই যে স্যুপের সমস্ত কিছু বার করে নিয়েছি। একটু বিনস হলে ভালো হতো, আজকে বিনস নেই। এর মধ্যে আছে সয়াবিন, শুধুমাত্র পেঁয়াজ আদা রসুনটাই নেবো। এই গরমে যাই সবজি থাকুক না কেন অল্প অল্প করে দিয়ে দিই, কেন সিজনের সবজিটাও খাওয়া হয় আর ভালোও লাগে খেতে, হালকা পাতলা একটা ঝোল। আজকে পটল আছে, সেই কারণে পটল দিলাম। এর মধ্যে একদিন করেছিলাম মিষ্টি আলু ছিল ঘরে, মিষ্টি আলু দিয়ে দিয়েছি। সেদিন আর এমনি আলু দিইনি, মিষ্টি আলু দিয়ে দিয়েছিলাম, ভালোই লেগেছিল খেতে। এই যে সকাল সকাল এখানে চলছে গাড়ি ধোয়ানো। সব ভেতরে বড়বাবু। ডোডো কি করছে? ও ভ্যাকুম করছে তো, ভিতরটা ও বলছি দীঘায় যা বালি ঢুকেছে। দীঘায়? হ্যাঁ, বালি কেন, রঙও তো রং। দীঘা থেকে আসার পর আমাদের আর গাড়ি ধোয়ানো হয়নি, আজকে সকাল সকাল লেগে গেছে। বাইরেটা গপু আর ভেতরে আমাদের বড়বাবু ডোডো পরিষ্কার করছে। ডোডো করছে ভেতরে ভ্যাকুম। স্নান করে নিবি, ঠিক আছে? এই যে সকাল সকাল একটা হেলদি ব্রেকফাস্ট। আমরা সব খুব ভালো খাবার। আর আমরা এতদিন একটা বাজে অভ্যাসের দিকে যাচ্ছিলাম, চায়ের দিকে। আমরা দুজনেই বলে যে চা চাইবে সে উল্টো জনকে আঘাত করবে। আজকের থেকে চা সকালবেলা অন্তত খালি পেটে খাবো না, খালি পেটে কেউ চা খাবো না। একদম সমস্ত সবজি দিয়ে, সয়াবিন দিয়ে স্যুপ আর রুটি, ব্রাউন ব্রেড। এই তরমুজটা দেখতে যতটা ভালো ততটা কিন্তু মিষ্টি না, জানো তো? পুরো পাকেই নি, দানাগুলো সাদা, হালকা মিষ্টি। নিমো, কলা খেয়েছিস? খেয়েছ? এনে 11:30 মতো বাজছে, আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে। গতকাল গপু একবার চিংড়ি মাছ এনেছিল অফিস থেকে ফেরার সময়, আবার আজকে সকালবেলা নিয়ে এসছে। কেন আমাদের মিমো জানো তো চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে। এবার অনেকটা চিংড়ি মাছ জমে গেছে ঘরে, সেই কারণে আজকে সমস্ত চিংড়ি মাছের আইটেম লানছে। আজকে এঁচড় চিংড়ি হচ্ছে, আবার চিংড়ি মাছ ভাপানোও হচ্ছে, আবার কুমড়ো এনেছে গপু, খুব পাকা কুমড়ো, তাতেও একটু চিংড়ি মাছ দিচ্ছে, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম কড়াই পাতুরির মতো হচ্ছে। একেবারে কুমড়োর মধ্যে পেঁয়াজ লঙ্কা চিংড়ি মাছ সুন্দর করে মাখিয়ে কড়াইতে দিয়ে দিই, ওটাও বেশ সুন্দর হয় খেতে। আর এখানে এঁচড় চিংড়ির এঁচড় ভাজা চলছে, এখানে আলু ভাজা হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এঁচড়ে দেওয়ার এখানে একটা ভাজা মশলাও রেডি। এটা সবার লাস্টে দেওয়া হবে। এত সুন্দর গন্ধ না, ঢেকে রাখতে হচ্ছে, গন্ধ বেরিয়ে যাবে। আর একটু সেদ্ধ হবে, তারপর তুলে নেব। আজকে আমাদের সমস্ত চিংড়ি মাছের আইটেম। এখানে কুমড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে, বেশ লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল ঝাল করে, এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর এইখানে কালকের অনেকটা আম ডাল ছিল, সেই ডালটাকে একদম শুকনো করে আবার ডালটাকে পেঁয়াজ শুকনো লঙ্কা তেল ফেল দিয়ে মাখা হয়েছে, ডাল ভর্তা হয়ে গেছে এটা। আর এখানে আছে সর্ষে চিংড়ি, একেবারে এর মধ্যে আলুও দেওয়া হয়েছে, সর্ষে বাটা আর চিংড়ি মাছ। রান্নাবান্না মোটামুটি শেষ, ঝটপট স্নান করবো, এত গরম লাগছে না। এই দেখো কি কাঠফাটা রোদ। ভোরবেলা উঠে গাছে জল দিয়েছি, গাছের পাতা যেন এখনই নুয়ে গেছে রোদে। আর এই দেখো এরিডিয়ামের সবকটা গাছে ফুল ভরে গেছে, দেখো ফুলে। এটা বছরে 3বার ফোটে, এখনও সিজন, এই মার্চ এপ্রিল পুরো ফুল দেবে। আর এই গাছগুলোতে কোনো মেনটেনেন্স নেই, জানো তো? শুধুমাত্র 7 দিনে একবার জল দিই, আর কিচ্ছু না, তাতেই কত সুন্দর ফুল ফুটে আছে। দেখো এই গাছে শুধু রোদ দরকার। মিমো খেতে চলো। 2:30 মতো বাজছে, ঝটপট চলে এসেছি খাবার বাড়তে। আবার মিমো বলেছি না চিংড়ি মাছ এত ভালো খায় না, আজকে এঁচড় চিংড়ির গন্ধে ওর বোধহয় খিদেটা তাড়াতাড়ি পেয়ে গেছে। আর মিমোকে আজকে স্কুলে পাঠাইনি, কেন অ্যানুয়াল পরীক্ষা যখন মিমোর চলছিল তখন ওকে খেলার মাঠে পাঠাইনি। এবার অনেকগুলো দিন প্র্যাকটিসের বাইরে ছিল, হঠাৎ করে গতকাল তোমার খেলতে গেছিল, খেলতে যাওয়াতে হাঁটু থাই সমস্ত ব্যথা, যার জন্য মিমোকে আর পাঠাইনি। এখন খাবার বাড়বো। আজকে রান্না করতে করতে এত গরম লেগে গেছে না, তরকারি আর বাটিতে ঢেলে রাখিনি, কড়াই শুদ্ধই রয়েছে এখনো, বেশি ঝোল রাখিনি।
একদম চিংড়ি মাছ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে, কষা কষা। আজকে খাওয়া দাওয়া করে সবাই উঠেছি, গপু চলে এসছে। একটা আউটের কাছে গপু বেরিয়েছিল, চলে এসছে। এবার বললো বাটি করে একটু এঁচড় চিংড়ি দিয়ে ভাত মেখে দাও। অল্প করে একটু ভাত নিয়ে নিচে যাচ্ছি। কি গো, নাও এঁচড় চিংড়ি। বাহ, একটুখানি দেখছি কতটা দেখা যাচ্ছে। হ্যাঁ, গন্ধটা খুব ভালো হয়েছে। গন্ধটা ভালো আছে। অসম। আর এই দেখো, আর একজন এক মনে মলাট করে যাচ্ছে বইয়ের। চোখ খারাপ হয়ে যাবে, চশমাটা পর। একদম অত নিচু হয়ে কাজ করে না বাবা, উঠে বসো, উঠে বসে করো। এখানে মিমু আজকে খাওয়া দাওয়ার পর আজকে শোয়ইনি, মলাট নিয়ে বসে পড়েছে। আর কম্পিউটারে ওখানে চলছে আমাদের ব্লগ, আমাদের অরুণাচলের ব্লগ। পুরনো স্মৃতি রোমন্থন করছে গপু। এই যে এতক্ষণ বসে মিমু এখানে মলাট করছিল, এখন গপু হাত লাগিয়েছে। করতে তো হবে, একা ওঠার কত চাপাবো, খাতা বই কম তো না, সব করতে হবে, একা সম্ভব না। আমি কিছুটা হেল্প করি। প্রতিদিন ডোডো জানো তো একেবারে কলেজের শেষে জিম করে বাড়িতে আসে। আর আজকে কি হয়েছে, কলেজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সোজা বাড়ি চলে এসছে। এখন 1:45টার মতো বাজছে। বলছে মা একেবারে খাওয়া দাওয়া করে 1.5 ঘন্টার মতো বাড়িতে রেস্ট নিয়ে তারপরে জিমে যাব। তো সেই কারণে এখন ওপরে যাব, একটু চিকেন করব, একটু সতে মতো করবো। আর একবারে আজকে সবাই তাড়াতাড়ি ডিনার করে নেবো, কেন ডোডো এলে পরে তারপরে যদি ডিনার করি না, সেই 11টা বেজে যাবে। আজকে চিকেন বসিয়ে দিয়েছি, তারপরে মনে পড়েছে যে হে বাবা, গন্ধরাজ লেবু তো ঘরে আছে, একটু গপু আবার বাইরের শুধু সবুজ খোসাটা ওপর থেকে একটু গ্রেট করে দিচ্ছি। এই গন্ধটা দারুণ ফ্লেভার হয়। হ্যাঁ, আর এটা তো সবসময় পাই না, না এই গরমের সময়। এখন গরম পড়তে শুরু করেছে, ওপরের শুধু সবুজ অংশটা দেওয়া হচ্ছে। আর এখানে সুন্দর চিকেন হচ্ছে, লেবুর সাথে গন্ধরাজ লেবুর পাতা ছিল, সেটাও দিয়ে দিয়েছি, সুন্দর গন্ধ আসবে। আর এখন কটা বাজে জানো, আমার ওপরের ঘড়িতে বাজছে 8:20। আর আমাদের এখানে ডিনার শুরু হয়ে গেছে। এখানে চলছে আদালত মোবাইলে, আর চলছে খাওয়া দাওয়া। চিকেনটা কেমন খেলে? ভালো আছে? গন্ধরাজ লেবুর এটার জন্য ভালো লাগছে না বেশি? হ্যাঁ, এই গরমের সময় তো। এখন কটা বাজে জানো, এখন 9:16 মতো বাজে। আজকে আমরা অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, তাই না গো? হ্যাঁ, আজকে আমরা অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার এত তাড়াতাড়ি তো আর ঘুমাবো না। এই টাইমটা কিন্তু খাওয়া দরকার, এই টাইমটা কিন্তু খাওয়া দরকার, তাই না? সব দিক থেকে হ্যাঁ, আমরা খাই দেরি করে, কিন্তু এই সময় খেলে কি খাওয়াটা হজম হয়ে যায় তাড়াতাড়ি। এখন ডোডো তো জিমে চলে গেছে, গোপু আর আমি যাবো, আমাদের গ্রসারির কয়েকটা জিনিস বাকি আছে সে কটা আনতে। আর একটু হাঁটাও হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়ার পর। সেই ওপরের খাওয়া থেকে শুরু হয়েছে আদালত, এখনো নিচে চলছে আদালত। এখনই তো কেউ শুচ্ছি না, একেবারে ডোডো আসবে তারপরে শোবো। ভাবলাম একেবারে বাইরের কাজটুকু করে আসি। গপু আবার একা একা যাবে, আমি যাই সঙ্গে। আজকে মিমো এলো না, মিমো বাড়িতেই আছে, শুধুমাত্র গপু আর আমি বেরিয়েছি। এই যে গপু এখানে, এই যে গপু দোকানে গল্প শুরু করে দিই। চলো চলো, গল্প শুরু করে দিয়েছে। এই যে এই আমরা একেবারে ষষ্ঠী মোড়ের কাছে চলে এসেছি, সেই বাহাদুর মাঠ। কথা বলতে বলতে হাঁটতে, তাই পুকুরে হাওয়া দিচ্ছে তো, হাঁটতে বেশ ভালো লাগে। হ্যাঁ, জমজমাট একদম। 10টা বাজছে, পুরো জমজমাট। আর রাস্তায় কতগুলো সবজি দেখছি গো, কতগুলো যে সবজির ভ্যান দেখলাম, এই একটা পেছনের দুটো। এই যে সবজি দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম, একটু বেগুন নেবো। কানা যেন না হয়, দেখে নাও ঠিক করে, কানা যেন না হয়। চেপে দেখো যেটা নরম। এই যে এখান থেকে একটু বেগুন নেবো, সবজি আছে, তাও সবজি দেখে একটু নিতে ইচ্ছা করলো। বলো, ঘরে সবজি আছে, আম নেই। এই যে এখানেও সবজির ভ্যান। একটুখানি হেঁটেছি, ঘামিয়ে গেছি, একটুখানি হেঁটেছি। এই যে এখান থেকে একটু গ্রসারির জিনিস নেবো। গপু এখানে আলু বাচ্ছে, ভালো দেখে নিও বেছে। এই যে আমাদের বাপিদা, অমরনাথ যাত্রী। কবে থেকে যাত্রা শুরু হবে বাপিদা? 3 তারিখ? কোন মাসের? আগস্টে? জুলাই। নতুন তীর্থযাত্রী, নতুন অমরনাথ যাত্রী। এবছর রেজিস্ট্রেশন হয়ে গেল, ভালো রেজিস্ট্রেশনটা হয়ে গেল, খুব ভালোভাবে হয়ে গেছে। আমাদের গপু এখানে এক মনে আলু পেঁয়াজ বাচ্ছে, একটা পচা যাতে না বেরোয়, একটা দাগ যাতে না বেরোয়, তাই তো। আমাদের এই গ্রসারির বাতিদা এবার অমরনাথ যাচ্ছে, খুব ভালোভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেই গল্পই হচ্ছিল আমাদের, তাই তো। এই প্রথম তীর্থযাত্রী, প্রথম অমরনাথ যাত্রী। আমাদের সবজি নাও হয়ে গেল, গ্রসারির কিছু জিনিস নাও হয়ে গেল, আলু পেঁয়াজ নাও হয়ে গেল। এখন বাড়ি যাচ্ছি, অন্ধকার হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুখ অন্ধকার হয়ে গেল।
আর আজকে আমাদের টাইমিংটা এত ভালো হয়েছে না জানো তো, আমি আর গপু ঢুকেছি আর দেখছি ডোডো পেছন পেছন চলে এসেছে। আর এগুলো তো আমাদের নিত্য কাজ, আমাদের প্রতিদিনের কাজ। তোমরা হয়তো বোর হও, কিন্তু কি করব বলো, কোনো জায়গা থেকে আসতে পারি না বাড়িতে, আবার বাড়ি থেকেও বেরোতে পারি না। এইভাবে আমাদের ঘিরে ধরে শুধুমাত্র একটু বিস্কুট খাওয়ার জন্য। আমার ঠিক ভালো লাগে না, আমার ভয় লাগে, বিশেষ করে আমার আর মিমোর। কিন্তু গপু আর ডোডো ওরাই বিস্কুট দেয়, কিন্তু সবসময় তো আর বিস্কুট হাতে নিয়ে নাবি না, যখন নাবি এক এক সময় দেওয়া হয়। আর শুনছি তো আমাদের বাড়ির সামনের কয়েকজন মিলে জানো তো কাউন্সিলরকে খবর দিয়েছে, কদিনের মধ্যেই নাকি কর্পোরেশন থেকে আসবে লোক, এসে ওদের নিয়ে যাবে। এক এক সময় ভাবি ওরাও তো অবলা, ওরাই বা কোথায় যাবে, কিন্তু ওদের জন্য কোনো ডেলিভারি বয় আসতে পারে না, কোনো বাইরের লোক আসতে পারে না জানো তো, আসার সাথে সাথে ঘিরে ধরে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। বলো জোরে বলো, চুপচাপ হাঁটতে হয়, কথা বলতে বলতে হাঁটতে নেই। না একটু কিছু বলো।